মেজো বৌদি, তোর মা কিরম সকাল থেকে কান্নাকাটি করছে, দেখ দেখ একবার। বেরোবি তো? বেরো 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 বেরো। তুমিও তো যাবে না, কলেজে ভর্তি হবে। যাও 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 যাও। আন্টি, আন্টি কি হয়েছে তোমার? তুমি এরকম মন খারাপ কেন করছো? মেজো, মেজো, আজকে ঝিল্লিমা প্রথম দিন কলেজে যাচ্ছে, ওর কলেজ জীবনের শুরু, একটা শুভ দিন, কেন চোখের জল ফেলছো? নতুন জীবন শুরু করার জন্যই তো আপনার ভাইপো ওর বোন রঞ্জাকে কলেজে ভর্তি করাতে নিয়ে গিয়েছিল। তারপর কি হয়েছিল সব তো আপনাদের জানেন, সব জানা সব। এই বাড়ির কোনো বউ তো অতদূর লেখাপড়াও করেনি। মেজো বৌদি, তুমি এরকম করে কেন ভাবছো, কেন বলছো এসব কথা? তুমি তো একজন সেন্সিবল মানুষ, বলো না। তোমার এই কথাগুলো শুনে ঝিল্লির মনটা ভেঙে যাবে না? ও কষ্ট পাবে না বলো? আন্টি, তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করছো? একেবারেই না গো, একদম দুশ্চিন্তা করছে না তোমাকে নিয়ে। তোমার এই অত্যন্ত বাড়বাড়ন্ত দেখে বিরক্ত হচ্ছে, খুশি তো হচ্ছেই না। কিন্তু বাবা, বাবা আজকে থাকলে কিন্তু এটাতে খুব খুশি হতাম, জানো তো মা। প্লিজ, আমি জানি। মিষ্টি, মিষ্টি তুমি ওপরে যাও, কোকোমার কাছে যাও। এই এখন বলবি তো, বলবি তো সব আমার ভুল, তাই তো? আমার ভুল সব বলবি তো তুই? না, আমি শুধু একটাই কথা বলবো, একটাই জিনিস রিমাইন্ড করার চেষ্টা করবো, সেটা হলো যখন রঞ্জা বাইরে গেছিল, ওর এক্সপোজারে, ওর বাইরে যাওয়ায় বাবার থেকে খুশি আর কেউ হয়নি। আমি জানি যে ঝিল্লির একটা প্ল্যাটফর্ম দরকার, সেটা অ্যাট এনি কস্ট আমি প্রোভাইড করবো, আমি দেওয়ার চেষ্টা করব। আর মা প্লিজ, বাচ্চাদের সামনে রঞ্জাকে নিয়ে কান্নাকাটি করো না, ওদের কষ্ট হয়। কষ্ট পাবে, কিন্তু আমাদের এই বাড়িতে অনেকেই সেটা মনে রাখতে পারে না ঋষি। অঞ্জু নিজে হাতে করে এনে ছবিটা রঞ্জার মেজ বৌদির হাতে তুলে দিয়েছে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।